কুসুম, সেই তো তোমায় কাজ করেই খেতে হবে, না তো তুমি ওদের মতো হতে পারবে, না কোনোদিন ওই স্টেজে পৌঁছতে পারবে। তাই কাজের লোক কাজটাই করো মন দিয়ে, যাও কাজ করো। আরে তোমরা কি করছো? বাড়ির সব কটা কাজের মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুর্তি করে যাচ্ছে। হ্যাঁ, পিকনিক হচ্ছে নাকি দীপালি এখানে? যাও সবাই কাজে যাও। উমা যাও, আলাদা করে বলবো, যাও। বাবা, একটু শান্তি পেলাম। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি প্রেজেন্টস বিউটিফুল ফেস অফ দ্য ইয়ার কম্পিটিশন। আর আপনারা এই পুরো প্রোগ্রামটাই লাইভ দেখতে পাবেন শুধুমাত্র আমাদের চ্যানেলে। সেটা ঠিক করবেন আপনারা। আপনাদের টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজ করে আপনারা আপনাদের পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারেন। সারা দেশ থেকে প্রায় 2000-এরও বেশি মেয়েরা পার্টিসিপেট করেছিল, আর তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে বেস্টদের। এই কম্পিটিশনে 3টে রাউন্ড থাকবে, ইন্ট্রোডাকশন, র্যাম্প ওয়াক আর তারপর কিউএনএ ওয়াক। যে হবে ফাইনালিস্টদের মধ্যে আপনাদের পছন্দ, তার মাথায় উঠে যাবে সেরার শিরোপা। সেই হবে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কসমেটিক্স ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এবার আমরা ডেকে নেব আজকের ফাইনালিস্টদের। প্লিজ ওয়েলকাম অনন্যা গোস্বামী, সুহিতা ঘোষ, ঐশী হালদার, সুদেশনা দাস, মৈত্রী ধর, আজকের লাস্ট এন্ড ফাইনাল পার্টিসিপেন্ট। ভাইদা, ভাইদা তুই তো 5 জন পার্টিসিপেন্টের নাম দিয়েছিলি, তাই তো? হ্যাঁ। তাহলে 6 নম্বর পার্টিসিপেন্টটা কে? আয়ুষ তো বললো 5 জনকে ফাইনাল করা হয়েছে, তার লিস্টও তো আমাকে দিয়েছে। তবে আবার লাস্ট পার্টিসিপেন্ট কে? আজকের লাস্ট এন্ড ফাইনাল পার্টিসিপেন্ট কুসুম সরকার। কুসুম? উফ, দেবলীনা তো দেখছি দারুণ প্ল্যান করেছে। শঙ্করদা, ওনারা কুসুমের নাম অ্যানাউন্স করলেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। বাবা, দিদি প্রতিযোগিতায় নাম দিয়েছে, আমায় কিছু বলেনি তো। আমরা ডেকে নেব কুসুমকে। কুসুম, তুই কি প্রতিযোগিতায় নাম দিয়েছিস? আমি জানি না পিসি, আমি নাম দিইনি। তাহলে ঘোষণা করছে কেন? আমি জানি না বাবা। ও বাবা, আমি বাড়ি যাবো। বাবা তুমি বাড়ি চলো। না কুসুম, তুই যেতে পারবি না, তোকে স্টেজে উঠতেই হবে। দেখ, এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা লক্ষ লক্ষ দর্শক লাইভ দেখছে, আর তোর নাম ঘোষণা করা হয়ে গেছে। তুই স্টেজে না উঠলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। পিসি আমি যাবো না, পিসি আমি পারবো না। বাবা বাড়ি চলো না। কুসুম, কুসুম তোকে যেতে হবে কুসুম।
বলছি আজকের কম্পিটিশন তো জমে ক্ষীর হয়ে গেছে। সারপ্রাইজ কুসুম, আমি দেখি এবার তুমি কি করো। আচ্ছা, আমাদের রুলসের মধ্যে তো এটা পরিষ্কারভাবে বলা ছিল যে আমাদের গাঙ্গুলি পরিবারের কোনো সদস্য অথবা স্টাফদের মধ্যে কেউ পার্টিসিপেট করতে পারবে না, তাই তো? তাহলে কুসুম নিজে থেকে নাম দিয়েছে? না 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 না, আমার বিশ্বাস হচ্ছে না ভাইদা। কুসুম, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কুসুম, তোকে যেতেই হবে, যা। না পিসি, আমি পারবো না। যা কুসুম, তোকে যেতে হবে। এই মেয়েটা কম্পিটিশনের নাম দিয়েছে? ও এদের সাথে দাঁড়াতে পারবে? এই মেয়ের এত বড় দুঃসাহস! কুসুম নিজে থেকে এই কম্পিটিশনে নাম দিয়েছে? যাও কুসুম যাও, স্টেজ তো তোমার ওয়েট করছে। আজ ওই স্টেজই হবে তোমার পতনের কারণ। মিস কুসুম, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কুসুম গাঙ্গুলি বাড়ির ড্রাইভারের মেয়ে। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ওনার ইন্দ্রাণী গাঙ্গুলি সবাইকে সমান সুযোগ দিতে চান, তাই কুসুম আজকে পার্টিসিপেট করবে। আলাপ করে নিলাম আমাদের ফাইনালিস্টদের সাথে। এখন আমরা 30 মিনিটসের একটা ব্রেক নেব, তারপরেই শুরু হবে আমাদের দ্বিতীয় রাউন্ড, র‍্যাম্প ওয়াক। কুসুম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? কই দেবলীনা তো আমাদের কাউকে কিচ্ছু জানালো না। তোকে আমি বারবার বারণ করেছিলাম, তুই আসিস না, আসিস না। তুই আমার কথা শুনলি না। এবার কি হবে? বাবা, আমি তো শুধু নিজের কাজটা করছিলাম। আমি জানি না ওটা কেন আমার নামটা ঘোষণা করলে। তুই নাম লেখাসনি, তাহলে কে লেখালো? কুসুম, তোমাকে আমি যত দেখছি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একটা ড্রাইভারের মেয়ে হয়ে এত বড় একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছো, বাবা! বলছি, আমার না গাড়িটা খুব নোংরা হয়ে গেছে, তা একটু পরিষ্কার করে আনো তো। কিলো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। ও, তোমার এই ছেলে, তার তো গান্ডে পিন্ডে গেলে ছাড়া আর কোনো কাজ নেই, তো ওকেও সাথে করে নিয়ে যাও। চল ঘন্টু। না, আমি যাবো না। তাহলে আন্টিকে কি বলে আসছি যে তুমি কারোর কথা শুনছো না? ঘন্টু আয়, জেদ করিস। আয়, আয় বলছি, আয়, চলে আয়। ম্যাডাম, আপনি কি আমার নাম? তোমাকে যতটা বোকা ভেবেছিলাম কুসুম, ততটা বোকা তুমি নও। কুসুমকে দেখলি না কি বলছে? না, এখন সামনে গেলে হবে না। দেখলি না আমাকে দেখলে কথা ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি অ্যাড করেছি তোমার নাম লিস্টে। ঠিকই ধরেছিলাম আমি। জাদুকর নিজে থেকে কোনোদিনও কম্পিটিশনের নাম দিতে পারে না। আজ আমি তোমাকে তোমার আসল জায়গাটা দেখাবো। খুব শখ ছিল তাই না?
ঈশানকে হেল্প করে তুমি আমার সাথে পাঙ্গা নিয়েছো। আজ তোমার জন্য এই গোটা ইভেন্টটা একটা তামাশায় পরিণত হবে, আর তার দোষ শুধুমাত্র পড়বে তোমার ঘাড়ে। চেকমেট কুসুম, তোমার খেলা শেষ। বাই। সবার সামনে আমাকে অপমানিত করবে বলে দেবলীনা ম্যাডাম আমার নাম দিয়ে দিল। এবার আমি কি করব? দেবীমা আমাকে ভুল বুঝবে, আমাকে ভুল বুঝবেন দেবীমা। আমি কোন মুখ নিয়ে ওনার সামনে দাঁড়াবো ঠাকুর? আমি তো নিজের নাম দিইনি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে না। জাদুকর, এভাবে ভেঙে পড়ো না প্লিজ। আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আমি নাম লেখাইনি। আমি জানি জাদুকর। এবার আমি কি করব? কেঁদো না প্লিজ জাদুকর। জাদুকরের যে সব জাদু পুড়িয়ে গেছে ঈশান সাহেব, আমার কাছে আর কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু না। আমি আজকে সবটা ভাইদাকে বলে দেবো। ছোট সাহেব আপনার কথা বিশ্বাস করবেন না। হ্যাঁ করবে। আজকের ঘটনার পর ভাইদা একটু হলেও আমাদেরকে বিশ্বাস করবে। আমি ঠিক ধরেছিলাম এগুলো সব দেবলীনার কারসাজি। ডে 1 থেকে সবাইকে বলে আসছি এই মেয়েটা সুবিধের নয়। কি আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। কি যে জাদু করে রেখেছে সবার উপর কে জানে। সবাই ওরই গুণ গাইছে। জাদুকর, তুমি এখানে একটু থাকো, আমি এক্ষুনি আসছি। আর কেঁদো না প্লিজ, আমি আসছি। হ্যাঁ, আজ আমার জন্য, শুধু আমার জন্য বাবা ভাই সবাইকে অপমানিত হতে হবে। আমার জন্য। ঠাকুর, এবার আমি কি করবো ঠাকুর? আমি যে পালাতেও পারছি না এখান থেকে। তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর, কেন? ঘন্টু, তুই এখানে কি করছিস? তুই কি ভেবেছিলি আমি তোকে ছেড়ে চলে যাব? কিন্তু তোকে তো দেবলীনা ম্যাডাম বাবার সাথে যেতে বলেছিল ঘন্টু। ও বলবে আর আমি চলে যাব? কে ও? দেবীমা? আমি সব শুনে নিয়েছি দিদি। ওই নাকুচু দিদিটা আর কোনো দিনও শুধু হবে না। তুই কাঁদিস না দিদি, আমি আছি তো। আমি তোকে ছেড়ে কোথাও যাব না। ইয়েস মিস্টার রিচার্ডসন, আই নো। হ্যাঁ, লিস্টে 5 জনের নামই ছিল এবং সেরকমভাবেই ক্যাম্পেনিং করা হয়েছে। ট্রাস্ট মি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, সে না হয় লাইভ প্রোগ্রামে বলিয়ে দেওয়া হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রির কথা। আপনি একদম টেনশন করবেন না। আজকের ইভেন্টের মধ্যে দিয়ে নির্বাচিত হবে দ্য ফেস অফ দ্য ব্র্যান্ড, অ্যান্ড আই প্রমিস সে হবে সবার মধ্যে সেরা। ভাইদা ঈশান, এদিকে আয়। ব্যাক স্টেজের দায়িত্ব কিন্তু তোর উপর ছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, মা প্রত্যেকটা ইনভেস্টরকে বলেছে যে লিস্টে 5 জনের নাম ছিল, সেই রকমভাবে ক্যাম্পেনিং করা হয়েছে, আর লাস্ট মোমেন্টে এত বড় ডিজাস্টার। ভাইদা, তুই আমার কথাটা শোন। আমি তোর কথা কি শুনবো, আমাকে বলবি? হ্যাঁ, কুসুমের নাম লিস্টে এলো কি করে? আরে বাবা, এমন একটা পরিস্থিতি হয়েছে যে লাস্ট মোমেন্টে আমরা ব্যাক আউটও করতে পারবো না। আরে যদি করি তাহলে ভিডিওর সামনে ফেস লস হবে আমাদের। ভাইদা, আমি সব ফাইনালিস্টের নাম দেখেছি, ওখানে জাদুকরের নাম ছিল না। মানে
তাহলে ওর নাম ওখানে ইনক্লুড হলো কিভাবে? সেটাই তো জানানোর চেষ্টা করছি আমি। কি বলতে চাইছিস? কুসুম নিজে করেছে ওটা? তোর মনে হয় জাদুকর নিজের নাম নিজে কম্পিটিশনে দিয়ে দেবে? মনে হয় না বলেই তো আমি ইকুয়েশন মেলাতে পারছি না। কে করেছে ওটা? দেবলীনা। ঈশান, স্টপ ইট। তুই কিন্তু আগের দিনও দেবলীনাকে নিয়ে মিথ্যা অ্যালিগেশন দিয়েছিলি, আজকেও আবার সেম করছিস। ঈশান, স্টপ। ভাই তুই আমার কথাটা শোন। তুই একটু ঠান্ডা মাথায় ভাব। মনে আছে কালকে জাদুকর আমার সাইড নিয়েছিল? ওটাই রিভেঞ্জ নেওয়ার জন্য, জাদুকরকে অপমান করার জন্য এখানে ওর নামটা ইনক্লুড করেছে। আমি 100% শিওর। যদি সত্যি দেবলীনা এরকমটা করে থাকে তাহলে আমি তোদের পাশে আছি। ভাইদা, আমার কথা এইবারটা বিশ্বাস কর প্লিজ। আর যেভাবেই হোক জাদুকরের সাইডটা আমাদের নিতেই হবে। কুসুমকে যেভাবেই হোক আমাদের অপমানের হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, কিন্তু কুসুম কোথায়? তুই চল আমার সাথে। আমি মানছি যে আমি ভুল করি, কিন্তু দেবী মায়ের পরিবারের ক্ষতি হোক এমন ভুল আমি কোনোদিনও করিনি। কাঁদিস না দিদি, ওই নাকুচু দিদিকে টাইট দিতে হবে। ঘন্টু, চল আমরা ফিরে যাই ঘন্টু। কিন্তু ফিরে গেলে তো বিপদ আরো বাড়বে। এবার আমি কি করব? আর বাকি 5 জন যা করবে তুমিও তাই করবে। ছোট সাহেব, দেবী মা আমাকে অবিশ্বাস করলে আমি যে আর কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। উনি আমাকে এত ভরসা করে যে সম্মানটা দিয়েছিলেন সে সব তো ধুলোয় মিশে যাবে। বিশ্বাস করুন ছোট সাহেব, আমি প্রতিযোগিতায় নাম দিইনি। আমি জানি কুসুম, কিন্তু এই প্রতিযোগিতায় যখন তোমার নাম একবার উঠে গেছে তখন তো তোমাকে অংশগ্রহণ করতে হবে। না 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 ছোট সাহেব, আমি পারবো না। কেন পারবে না কুসুম? কারণ সে প্রথমবার এত বড় একটা অনুষ্ঠান দেখে, সে প্রতিযোগিতায় অংশ নেবে এ কথা ভাবতেও পারে না। ছোট সাহেব, আমি ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এসেছি, সেখানে এত চাঁদ চমক আমি কোনোদিনও দেখিনি। এই সবটা আমার কাছে স্বপ্নের মতো। আর এবারই তোমার স্বপ্ন সত্যি করার পালা কুসুম। ছোট সাহেব, এই এত আড়ম্বর আমাকে মানায় না, আমার দ্বারা হবে না। আমি দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। কুসুম, তুমি সবসময় মাথা নত করে কেন থাকো? নয় চোখে জল, নয় ক্ষমা চেয়ে নিচ্ছি কেন? এরকম নরম হয়ে বাঁচলে সমাজে টিকবে কি করে তুমি? চোখে চোখ রেখে প্রতিবাদ করতে শেখো কুসুম, শক্ত হতে শেখো, যাতে যত বড় ঝড়ই আসুক না কেন কেউ যেন তোমাকে টলাতে না পারে। কুসুম, আজ ইভেন্টে তুমি অংশগ্রহণ করবে বাকি 5 জনের মতোই। তুমিও র্যাম্পে হাঁটবে, তুমি সবাইকে দেখিয়ে দেবে যে তুমি কারোর থেকে কোনো অংশে কম নয়। ছোট সাহেব, আমি ওদের সাথে পারবো কি করে? ওরা কত ফটর ফটর করে ইংরেজি বলতে পারে, এই শহরের আদব কায়দার সাথে ওরা অভ্যস্ত। কিন্তু ছোট সাহেব, আমি তো এখন গ্রামের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই কুসুম, তুমিও ওদের কারোর থেকে কোনো অংশে কম নও। হ্যাঁ, শুধু পার্থক্য হলো মানসিকতায়। ছোট সাহেব আমার ভয় করছে। ভয়ের তো কিছু নেই কুসুম, তুমি এমন অনেক কিছুই পারো যেগুলো ওরা পারে না। ওরা পারবে বলতে যে জবা ফুল বেটে মুখে লাগালে ব্রণ কমে যায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ওরা বলতে পারবে যে রান্নায় কোন মশলা দিলে রান্নার স্বাদ বেড়ে যায়। পারবে না কুসুম, সবাই সবার থেকে আলাদা হয়, যেরকম তুমি ওদের প্রত্যেকের থেকে আলাদা। কুসুম, এখন আর পিছপা হওয়ার সময় না। তোমার নাম যখন অ্যানাউন্স হয়ে গেছে তখন তোমাকে পার্টিসিপেট করতেই হবে। আর এটা আমার লাস্ট ডিসিশন। ইয়েস জাদুকর। আমার দ্বারা হবে না। জাদুকর, ঠিক হবে, ভিডিওটা ঠিক করে দেখো, হবে। দেখলাম, আমি পারবো না। আরে বাবা, চেষ্টা না করেই বলে যাচ্ছে পারবো না। ছোট সাহেব, আমি তো জানি আমি কি করতে পারি আর কি করতে পারি না। আমাকে আপনি ক্ষমা করবেন। আবার তুমি সেই একই কথা বলছো? ছোট সাহেব,
যারা এই প্রতিযোগিতায় নাম দিয়েছে তারা এইসবে পটু, কিন্তু আমি এত তাড়াতাড়ি সবটা রপ্ত করবো কি করে? চেষ্টা না করেই তুমি হেরে যাবে বলছো? জাদুকর জাদুকর তুমি পারবে, শুধু তো হাঁটতে হবে বলো। আমি জীবনেও কাউকে এভাবে হাঁটতে দেখিনি। আমাদের গ্রামে সবাই সোজা পথে হাঁটে, আর এদিকে এখানে একটা পা এদিকে পড়ছে, একটা পা অন্যদিকে পড়ছে, আবার এরকম ভাবে একটা পা পড়ছে। কিছু বলছিলে আমায় আয়ুষ বাবা? হ্যাঁ আন্টি, বলছি কুসুমকে তোমাকে সাজাতে হবে, বুঝতে পেরেছো? দাঁড়াও, এই দেখো এইভাবে সাজাবে, ওকে? নো মেকআপ লুক হবে। আমি সাজাবো? হ্যাঁ, কেন পারবে না? না পারবো না কেন, পারবো, কিন্তু কিন্তু না, কোনো কিন্তু না। আজকে র্যাম্প শোতে বাকি 5 জনের মতো কুসুমও র্যাম্প ওয়াক করবে। কি কুসুম, তাই তো? কুসুম পিসি, তুমি ওনাদেরকে বোঝাও না, আমি পারবো না। পারবে পারবে, তুমি 100% পারবে জাদুকর। তুমি কি জানো দীপালি আন্টিও র্যাম্প ওয়াক করতে পারে? হ্যাঁ, এক্ষুনি আমাকে র্যাম্প ওয়াক করে দেখাবে দীপালি আন্টি। দীপালি আন্টি দেখো। ঈশা, আরে আমি? ইয়েস, তুমি দেখাবে, দেখো চলো। আমি দেখাবো, ওই ইভেন্টে যা যা শিখেছি সব তোকে করে দেখাচ্ছি। কেমন হয়েছে? এক্সিলেন্ট, তুমি ক পেয়েছো। আচ্ছা জাদুকর, দীপালি আন্টির মতন একদম হেঁটো না প্লিজ। সত্যি তোমরা কাকে দিয়েছো রাজার পার? আচ্ছা আমাকে দিয়ে এসব হয় বলো তো? ওই দেখো পিসি হাঁটতে পারছে না, তাহলে আমি ও ছোট সাহেব আমাদের হবে না এসব। এবার আমাকেই দায়িত্ব নিতে হবে। ভাইদা, তুই আমাকে ট্রাস্ট করিস তো? পুরোপুরি। চল জাদুকর, ফলো মি, এদিকে এসো, এদিকে এসো তাড়াতাড়ি। এবার আমি যেটা যেটা বলবো আমাকে ফলো করবে, ব্যাস। চলো, পারবে। প্রথমে ডান পা, এই 1, তারপর বাঁ পাটা 2, এবার আবার ডান পা, এই 1, আবার 2। কুসুম, কুসুম খুব ভালো হচ্ছে, তুমি চেষ্টা করে যাও, ঠিক হবে।